রানীর বন্দরে মোটর শ্রমিকের উদ্যোগে মে দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ফজলুর রহমান। দিনাজপুরের চিরিরবন্দর প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীর বন্দরে মোটর শ্রমিকের উদ্যোগে মোটর শ্রমিক কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রানীর বন্দর মোটর পরিবহন শ্রমিক শাখার সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যবস্থাপনায়ও মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান, সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক আলী, সড়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাহী মোহাম্মদ একেরামুল হোসেন বাবু, নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন, সদস্য মোহাম্মদ জুয়েল, সদস্য মোহাম্মদ তৈয়ব আলী সহ সকল নেতাকর্মী ও শ্রমিকবৃন্দ। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক 8 ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। তখন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়, এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় 8 ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মালিক শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠা আর শ্রমিকদের শোষণ বঞ্চনার অবসান ঘটানোর স্বপ্ন দেখারও দিন এটি। দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে শ্রমিকদের ওপর যে শোষণ ও বঞ্চনা চলছে তার অবসান হোক মহান মে দিবসে, এই প্রত্যাশাই করি। আন্তরিক শুভেচ্ছা। আজকে মহান মে দিবস, প্রতি বছরই এই মে দিবস আমরা পালন করি। সারা বিশ্বেই অনেক আলোচনা হয়, কিন্তু শ্রমিকদের কোনো দাবির প্রতিফলন ঘটে না। আমরা বরাবরই এই শ্রমিক অবহেলিত। আমাদের শুধু মে দিবস আসলেই আলোচনা হয়, মে দিবস চলে গেল, আলোচনাও চলে গেল। বিশেষ করে আমরা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে যারা জড়িত, আমাদের একটি অপূরণীয় দাবি, যেটা আজকে কোনোদিন পূরণ করতে পারেনি, সেটা হলো আমাদের নিয়োগপত্র। এই যে শ্রমিকরা আমরা গাড়িতে যারা ডিউটি করি, তাদের যদি একটা নিয়োগপত্র থাকতো, তাহলে সরকার থেকে সে কোনো দুর্ঘটনায় পড়লে সর্বনিম্ন 5 লক্ষ টাকা অনুদান পেত। কিন্তু এটা নিয়োগপত্র না থাকায় আমাদের শ্রমিক ভাইরা এটা পায় না, এটা থেকে বঞ্চিত। আমাদের শ্রমিকদের নিয়োগপত্র তথা আরো অন্যান্য দাবি দেওয়া সবগুলো পূরণের বিষয়ে যিনি কাজ করতে পারবেন, আমাদেরকে সেই ধরনের নেতা বেছে নিতে হবে। আমি বেশি কিছু বলবো না। আমরা গাড়ি চালাইতাম আগে, এবং আমাদের যে নিয়োগপত্র ব্যবহার ছিল অনেক মালিকরা আমাদের শ্রমিক ইউনিয়নের নিয়োগপত্র না দেওয়ার কারণে আমাদের সরকার থেকে যে আমরা কিছু এককালীন কিছু টাকা পাইতাম, অ্যাক্সিডেন্ট হইলে বা ড্রাইভার কোনো মারা যাবে, শ্রমিক মারা যাবে, সেটা কিন্তু আমরা বঞ্চিত হয়। জায়গাটা নিয়ে আমাদের অফিস কেন্দ্র অফিস এটা নিয়ে, এবং আমাদের রাজশাহী বিভাগে রংপুর বিভাগের কেন্দ্র ভবন, তারা এই বিষয়ে বহুত পর্যালোচনা করে। যা করে রানীর বন্দর এক্সট্রা প্রমোটে আমরা শ্রমিকরা যদি সবাই ঠিক থাকে, আপনারা যদি আমাদের আশেপাশে